যিনি বারে বারে বলেছেন আমি বলছি কিনুন, সারদাতেও বলেছিল অনেকে আমি বলছি কিনুন, লোক সর্বশান্ত হয়ে আত্মহত্যা করেছে। আমাদেরকে মরতে হবে নাকি? এখনও আপনারা অনেকে নীরব কেন? মরতে হবে? এখান থেকে 2-4টে লাশ যাবে নাকি? লিফটে আটকে দম আটকে মরে যাবে। যিনি আমাদেরকে এইটা করতে কিনতে উৎসাহিত করেছেন, আমাদের আদর্শগতভাবে প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদেরকে পরিচালিত করেছেন, যিনি আমাদের প্রধান প্রচারক, তার নাম মিস্টার সৌরভ গাঙ্গুলি। তিনি হচ্ছেন, অনেকে বলছেন তিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার। আমি ব্র্যান্ড অ্যাম্বাসাডার কিনা আমি বলতে পারবো না খাতা কলমে, কিন্তু তিনি প্রধান প্রচারক, এটা নিশ্চিত। তিনি টিভিতে খবরের কাছে বারবার বলেছিলেন, কি বলেছেন, যে এখানে বিশাল বড় 250 একর সম্পত্তির উপরে গঙ্গার পাশের ফ্ল্যাট, অসাধারণ, আপনারা কিনুন। অত মাত্র 16 লাখে, অ্যাকচুয়ালি 21-22 লাখে কিনতে হয়েছে, 16 লাখে বলেছিলেন উনি। এবং বলেছিলেন এখানে সিনেমার হবে, অর্থাৎ ফিল্ম সিটি হবে, এখানে অ্যাপেলো হসপিটাল হবে, এখানে কলেজ বিশ্ববিদ্যালয় হবে, এখানে গল্ফ ক্লাব হবে, স্কুল হবে, এবং কি হবে, সবচেয়ে বড় কথা এখানে বিগ বাজার হবে। আর তিনি বলেছিলেন, ভুলে গেছি, আমি এখানে ক্রিকেট একাডেমি করবো, আমি সৌরভ গাঙ্গুলি। বিশ্বস্ত প্রতিষ্ঠানে আপনারা কিনুন। আপনারা বলুন তো, আপনারা সবাই সৌরভ গাঙ্গুলি অ্যাড থেকে প্রভাবিত হয়েছেন তো? সকলে প্রভাবিত হয়েছে। আপনারা আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা যেমন নিচ্ছেন, আপনারা কি তাহলে সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধেও কোনো? অবশ্যই। শোনেন, প্রতারণা করা কোনো আইকন লোক, আপনারা বলুন কি বলছেন বলুন। ভিডিও করুন শুনুন, এটা জানা দরকার। মাসুম আক্তার বলছেন, এটা সবাই বলছে, নেবেন অবশ্যই। শোনেন, আপনি বলুন তো, যাদেরকে সমাজের আইকন বলা হয়, তারা যদি মানুষকে মিথ্যাচার করে প্রতিশ্রুতি দিয়ে তারপরে কোনো খোঁজ খবর না নিয়ে মানুষের অর্থকে নষ্ট করে দেয়, এটা কি পাপ নয়? আপনাদের ভারতীয় আইন কি বলে? আমার ভারতীয় আইন পড়া আছে, এটা প্রতারণা। যেমন সুমিত দাবড়িয়াল প্রতারণা করছে, তেমন যিনি মুখ্য প্রচারক, যিনি বারে বারে বলেছেন আমি বলছি কিনুন, সারদাতেও বলেছিল অনেকে আমি বলছি কিনুন, লোক সর্বশান্ত হয়ে আত্মহত্যা করেছে। আমাদেরকে মরতে হবে নাকি? এখনও আপনারা অনেকে নীরব কেন? মরতে হবে? এখান থেকে 2-4টে লাশ যাবে নাকি? লিফটে আটকে দম আটকে মরে যাবে, এখানে আগুন ধরে যাবে, সব হবে, কোনো মেন্টেন্স নেই। একটা ফায়ার হাইড্রেন্টে কোনো কাজ কিচ্ছু নেই, সিসিটিভি ক্যামেরা নেই। আমি সৌরভ গাঙ্গুলিকে বলছি, আপনি কবে ক্রিকেট একাডেমি করছেন বলুন? কবে সুমিত দাবড়িয়ালের সাথে কথা বলবেন, বলে আমাদের সমস্যা মেটাবেন বলুন? কবে হসপিটাল হবে বলুন? কবে গল্ফ ক্লাব হবে বলুন? কবে কলেজ স্কুল হবে? কবে বিগ বাজার হবে বলুন? আর কবে? আপনারা এই যে আইনের সাহায্য নেবেন বলছেন, সেটা কবে না? আমরা ইতিমধ্যে রেরাতে গেছি, অ্যাপ্লিকেশান করেছি, আমাদের নাম নথিভুক্ত হয়ে আছে। আমরা তারপরেও সুবিধা পাইনি। এখন আমরা প্রায় 100-এরও বেশি মাস পিটিশন তৈরি করেছি। ল অ্যান্ড অর্ডারের প্রশ্নটা হচ্ছে লোকাল থানা অ্যাডমিনিস্ট্রেশনের। আমরা লোকাল আইসি মহেশতলাকে লিখিত চিঠি করছি। এই কপি যাবে মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। তিনি এই সংস্থার উদ্বোধন করেছিলেন, তিনি উদ্বোধন করেছিলেন সংস্থাটা। একটা প্রশ্ন, যে আপনারা বারবার বলছেন স্ক্যাম, এই ক্ষেত্রে আপনাদের এটা স্ক্যাম কেন মনে হয়? না, আমি স্ক্যাম বলতে যেটা বোঝায় আমি ঠিক সেই অর্থে বলবো না, আমি বলবো প্রতারণা। প্রতারণা করেছে কে? সুমিত দাবড়িয়াল। শত শত কোটি টাকার ফ্ল্যাট বেচে লোককে ফ্ল্যাট দেয়নি, 30% লোক সব টাকা দিয়ে ফ্ল্যাট পায়নি। চুক্তি হয়েছিল 2017 মার্চ মাসের মধ্যে ফ্ল্যাট কমপ্লিট হ্যান্ডওভার হয়ে যাবে। তারপরে 2023 30% লোক টাকা দিয়েও ফ্ল্যাট পায়নি। যারা ফ্ল্যাট পেয়েছে, অনেক পরে পেয়েছে, তাদের কম্পেনসেশন দেওয়ার কথা ছিল। মাননীয় সৌরভ গাঙ্গুলিকে বলছি, কম্পেনসেশন আপনি দেখি না, এইটুকু ভালো জানেন, পাইনি। কারো 4 লাখ, কারো 5 লাখ, কারো 3 লাখ, কারো 2 লাখ কম্পেনসেশন। গোটা 5000-এর মধ্যে 2-1 জন পেয়েছে কিনা সন্দেহ আছে, সময় মতো ফ্ল্যাট বিলম্বে দেওয়ার জন্য। তার কারণে তারা লোন নিয়ে কিনেছে, প্রত্যেকে লোন নিয়ে কিনেছে। এবং এইচডিএফসির সাথে দেখুন, সৌরভ গাঙ্গুলি প্রচারক হিসেবে দায়ী। একজন পাপ করছে, অন্যজন পাপের প্রচার করছে। ধরুন একটা বিল্ডিংয়ের অ্যাড দিলেন একজন আইকন, সেই বিল্ডিংটা ভেঙে পড়ে গেল আর সব লোক মরে গেল। কোনো বিখ্যাত ইস্পাতের অ্যাড, বিখ্যাত ইস্পাতের অ্যাড দিয়ে দিলেন, ইস্পাত ভেঙে গেল, বিল্ডিং পড়ে গেল, মানুষ মরে গেল। যিনি এই অ্যাড দিয়েছিলেন তিনি যদি আইকন হন, তার কি জেল হওয়ার কথা না? আমি জানি না। ভারতীয় সংবিধান দেখুন, ভারতীয় আইন ব্যবস্থা দেখুন। আমার বক্তব্য, অতি দ্রুততার সাথে আমাদের সমস্যা মেটাতে হবে, এটা হচ্ছে আমাদের মোদ্দা কথা। সেই জন্য এটা মহাশ্মশান করবেন না। আমাদের মাননীয় যখন উদ্বোধন করেছিলেন, এখানে যারা বয়স্ক ব্যক্তি, তারা অ্যাপেলো হসপিটাল আছে বলে ফ্ল্যাট কিনেছিল, যারা
পরিবার নিয়ে বাস করছে, তার সন্তানকে সৌরভের ক্রিকেট একাডেমিতে ভর্তি করার জন্য তারা ফ্ল্যাট কিনেছিল। একটু ওনার দুঃখ হয়নি? উনি কি সুবিধা আপনার সাথে একটু কথা বলতে পারতেন না? আমাদের সাথে একটু আলোচনা করতে পারতেন না? ওনার দায়িত্ব কি শেষ?